নমস্কার, আমি দেবজিৎ গোস্বামী। হেলিক্স একাডেমি বাংলায় সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা কিছু গ্রহ সম্পর্কে আলোচনা করি। তুমি কি জানো সব থেকে বড় গ্রহ কি? সবাই ইউনিভার্সের মধ্যে, যদিও সবাই আমরা জানি সৌরজগৎ বা সূর্যের পরিবারে সব থেকে বড় গ্রহ হলো জুপিটার, তাই তো? সৌরজগতের সব থেকে বড় গ্রহ হলো জুপিটার। কিন্তু ইউনিভার্সের মধ্যে সব থেকে বড় গ্রহের প্রশ্ন এলেই আমাদের উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের উত্তর চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? তাহলে কি কোশ্চেন? কোন গ্রহ সব থেকে বড় সেটা স্থান পেল আমাদের মধ্যে? বিজ্ঞানীদের মধ্যে যতদূর যাওয়া সম্ভব বিজ্ঞানীরা গিয়ে জানতে পেরেছে তাদের গবেষণার মাধ্যমে সব থেকে বড় গ্রহ জুপিটার নয় ইউনিভার্সের মধ্যে, ওর থেকেও একটা বড় গ্রহ এখনো পর্যন্ত তারা খুঁজে পেয়েছে। সেই বড় গ্রহটা হলো HD 100, মানে HD 1005546b। এটা সব থেকে বড় গ্রহ। এটা এমনকি জুপিটার যে গ্রহটা আছে, আমাদের জুপিটার গ্রহটার থেকেও এটি সব থেকে বড়। তাহলে এর আয়তন কত? তাহলে এর আয়তন কত বা এর ওজন কত এই সম্পর্কে আমরা জানি। এর ওজন যদি আমরা জানতে চাই, এর ওজন হলো 752টা 752টা জুপিটারকে একত্রে করলে যেটার ওজন দাঁড়ায়, সেই ওজনটা এই গ্রহটার ওজন। এটা বিজ্ঞানীরা দেখেছে। এর আয়তন তাহলে কি? এর আয়তন প্রায় সূর্যের সমান। এটার আয়তন প্রায় সূর্যের সমান। এর রেডিয়াস কত? এর রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আমরা জানতে চাই, মানে প্রতিটা গোল, যেহেতু আমাদের এই গ্রহটা গোল হিসাবে আমরা যদি ধরি, তাহলে গোল কোনো একটা গোলকের ব্যাস থাকে, ব্যাসার্ধ থাকে, তাহলে এরও ব্যাস বা ব্যাসার্ধ থাকবে। এর ব্যাসার্ধ হচ্ছে 5 লাখ, মানে 5 লাখ কিলোমিটার। 5 লাখ কিলোমিটার। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে এর এইখান যদি এটা গোলক হয়, তাহলে এর এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে দাঁড়ান দেখাচ্ছি। এর যে গোলক হয়, গোলকটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে কতক্ষণ সময় লাগে? একটা এরোপ্লেনে হাই স্পিডে যদি সে পরিক্রমণ করে, তার 5 মাস সময় লাগবে। কদিন? 5 মাস। যেখানে পৃথিবীকে ঘুরতে সময় লাগে প্রায় মোটামুটিভাবে 1 দিন থেকে 1.5 দিনের মতো সময় লাগে পৃথিবীতে ঘুরতে। পৃথিবীটাকে যদি প্রদক্ষিণ করতে চায়, সাপোজ আমি যদি কথা বলছি, যদি ঘুরতে চায় কেউ, তাহলে এত বড় এইটা এতটা বড় আমি কল্পনা করতে পারবো। এত কথা বলে আমরা বুঝতে পারলাম, কিন্তু এর সঠিক আয়তনটা কিভাবে কল্পনা করতে পারবো? আমরা সবাই আমাদের পরিচিত গ্রহ পৃথিবী, এই পৃথিবীটার যে আয়তন সেটাও আমরা সবাই জানি। এই যে 1300টা পৃথিবী, 1300, এই সংখ্যক পৃথিবীকে যদি যোগ করে যদি ওই গ্রহটাকে কেটে ঢুকিয়ে দেওয়া যেত, ঢুকে যেত। গ্রহটার আয়তন এতটাই বড় যে 1300টা পৃথিবী ওর মধ্যে ঢুকে যাবে। সোজা কথা এটাই। তাহলে এই গ্রহটা অস্তিত্ব আছে, আমরা বিজ্ঞানীরা দেখলো, বিজ্ঞানীরা গবেষণা করলো। আচ্ছা, এর যে আয়তন বা ব্যাসার্ধ বা এইসব যে মাপছে, এগুলো কিসে মাপছে বা কোন এককে মাপছে? যদি কেউ জেনে থাকো তাহলে সেটা কমেন্টে জানাও। আজ এই পর্যন্তই। এরকম আননোন ফ্যাক্ট যদি কেউ জানতে চাও, অবশ্যই হেলিক্স একাডেমি বাংলাকে ফলো করো, আর আমাদের চ্যানেলটাকে খুব শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আজকে এতটাই। আসছে নেক্সট পার্টে বাকিটা।